সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই গুরুত্বপূর্ণ দুইটি স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট কোথায় ব্যবহার করতে হয় সেটা জানতে হলে আগে আমাদেরকে লুপ স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে। এবং আমি এটা বিশ্বাস করি যে তোমরা সবাই ইতিমধ্যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ইত্যাদি লুপ সম্পর্কে জানো। যেমন এখানে ফর লুপে দেখা যাচ্ছে যে আমরা কি করেছি, 1 থেকে 15 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাকে যোগ করতে চাচ্ছি। যদি আমি প্রোগ্রামটাকে রান করি একটু, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 120। এখন কাহিনীটা হচ্ছে এখানে ব্রেকের কাজটা কি। দেখো ব্রেকের কাজটা বোঝার জন্য আমরা জাস্ট একটা নতুন এখানে ইফ স্টেটমেন্ট নিয়ে আসলাম এবং আমি এখানে লিখলাম ইফ i ইকুয়াল 5, অর্থাৎ এর মানে হচ্ছে যদি i এর মানটা 5-এর সমান হয় তাহলে প্রোগ্রামটা ব্রেক করবে। কথাটার মানে কি? মানেটা হচ্ছে আমি তো ফর লুপের মধ্যে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাকে যোগ করতে চাচ্ছি, এটা ঠিক, কিন্তু যখনই আমি এখানে ইফ স্টেটমেন্ট দিয়ে ব্রেক ব্যবহার করব, তার মানেটা হচ্ছে i এর মান 5, মানে হচ্ছে i এর মান 1 2 3 4 এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ঠিক যে মুহূর্ত থেকে i এর মানটা 5 বা তার বেশি হবে সেই মানটা কিন্তু আমার আর সামের সাথে যোগ হবে না। অর্থাৎ i সমান 5 দিয়ে যখন আমি ব্রেক বসাবো তখন i এর মানটা 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যোগ হবে। এবং আমি যদি আউটপুটটা তোমাদেরকে একটু দেখাই, দেখো আউটপুটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত, 10। কেননা 1 2 3 4 এই নাম্বারগুলোকে যোগ করলে কিন্তু যোগফল হয় কত, 10। দেখো একইভাবে যদি আমি আরেকটু ভালোভাবে তোমাদেরকে বুঝাই, যেমন আমি এখানে ধরো i এর মানটা করলাম কত, আমি i এর মানটা দিলাম 7। তার মানে কি, এর কথার মানে কি, মানে হচ্ছে যে মুহূর্ত থেকে i এর মানটা 7 হয়ে যাবে তারপরে i এর মানটা যতই বাড়ুক না কেন সেই মানটা কিন্তু আর যোগ হবে না। যদি আমি প্রোগ্রামটাকে একটু রান করি, দেখো আমার কিন্তু এখানে যোগফল হচ্ছে 21। এবং তুমি যদি একটু ভালো করে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাকে যোগ করো, যোগফল কিন্তু তুমি 21ই পাবা। তাহলে ব্রেক স্টেটমেন্টের মেইন কাজটা কি? ব্রেক স্টেটমেন্টের কাজটা হচ্ছে আমি যে ভ্যালুটা কন্ডিশনের মধ্যে দেব ওই ভ্যালু থেকে শুরু করে ওই ভ্যালুর পরবর্তী যে মানগুলো আছে সেই মানগুলো কিন্তু আমার লুপের মধ্যে প্রবেশ করবে না। সেক্ষেত্রে সবসময় যে আমরা ইকুয়াল চিহ্নই ব্যবহার করব তা না, আমরা কিন্তু এখানে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল ইত্যাদি অপারেটরও ব্যবহার করতে পারি। এবার বন্ধুরা আমরা একটু ব্রেক স্টেটমেন্টের পরে কন্টিনিউ স্টেটমেন্ট সম্পর্কে জানবো। তো দেখো আমি এই প্রোগ্রামটাতেই কন্টিনিউ স্টেটমেন্টটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি i এর মানটা একটু কমাই দিলাম। i এর মানটা আমি যাতে আমাদের হিসাবটা করতে সুবিধা হয়, i এর মানটা আমি ধরো 5 করে দিলাম, 5 করে দিলাম। এইবার আমি এখানে জাস্ট i এর মানটা করলাম কত, 3। এবং আমি এখানে ব্রেকের পরিবর্তে ব্যবহার করলাম কন্টিনিউ। তাহলে দেখো এইবার যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে আগে রান করে দেখে আউটপুটটা কত আসে। আউটপুট কিন্তু আসে 12। একটা ব্যাপার খেয়াল করো শিক্ষার্থীরা, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাকে তুমি যদি পর্যায়ক্রমে যোগ করো, যোগফল কিন্তু হবে 15। কিন্তু যোগফল কেন 12 আসলো? কেননা আমি এখানে এই ইফ কন্ডিশনের মধ্যে i এর মানটা 3 দিয়েছি। অর্থাৎ কন্টিনিউ স্টেটমেন্টের মেইন কাজটা হচ্ছে তুমি কন্ডিশনের মধ্যে যে মানটা দিবা সেই মান বাদে অন্যান্য সবগুলো মানই কিন্তু লুপের মধ্যে প্রবেশ করবে এবং আমরা তাদের ধারাবাহিক যোগফল বা যদি গুণ করতে হয় গুণফল আমরা দেখতে পারবো। যেমন আমি যদি একটু প্রোগ্রামটাকে একটু এভাবে দেখি, দেখো আমি সাপোজ ধরো এখানে কি করলাম, i এর মানটা জাস্ট কত করলাম, 2 করে দিলাম। তো আমি যদি এখন i এর মানটা 2 করি এবং তারপর যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখো এখানে যোগফলটা আমি দেখতে পাচ্ছি কত, 13। অর্থাৎ এই কথার মানে হচ্ছে যে i এর মানটা 2 ব্যতীত অন্যান্য সবগুলো মান কিন্তু এখানে যোগ হয়ে গেছে। তাহলে কন্টিনিউ স্টেটমেন্টের মেইন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে কন্টিনিউ এর কন্ডিশনের মধ্যে আমি যে মানটা দেব
বা যে সত্যটা দেব সেই সত্যগুলো বাদে বাদবাকি সবগুলো সত্য কিন্তু আমার লুপের মধ্যে প্রবেশ করবে। আর ব্রেকের ক্ষেত্রে ঠিক অপোজিট ঘটনা ঘটবে, অর্থাৎ ব্রেকের ক্ষেত্রে আমি যে সত্যটা দেব সেই সত্য থেকে শুরু করে তারপরে যা যা আছে তার কোনো কিছুই কিন্তু আর লুপের মধ্যে প্রবেশ করবে না। এই ছিল আমাদের কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টের ব্যবহার। তারপরেও তোমরা যদি বাসায় বেশ কিছু সমস্যার সমাধান বা নিজেদের মতো করে কিছু প্রোগ্রাম তৈরি করে সেগুলো সলিউশন করো, আমি আশা করি সেটা আরও ভালো বুঝতে পারবে। ভবিষ্যতে আমরা অন্যান্য স্টেটমেন্ট নিয়েও আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।